আমার রব হচ্ছেন যিনি ওই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি করেছেন এবং এই মাঝখানে যা কিছু আছে সব তৈরি করেছেন। আমার রব হচ্ছেন এক একক। একটা সাধারণ চেয়ার টেবিল নিজে নিজে তৈরি হতে পারে না। একটা ছোট্ট বল পেন তৈরির জন্য যদি কোনো দক্ষ হাতের প্রয়োজন হয়, শিল্পীর প্রয়োজন হয়, তাহলে এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন সৃষ্টির পেছনে নিঃসন্দেহে এক মহাশক্তিশালী স্রষ্টা রয়েছেন, যার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। উনি হচ্ছেন আমার রব। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, ফিরআউন বলতেছে, আমার রাজ দরবারের মানুষেরা শুনেছো মূসা পাগল হয়ে গেছে। এতদিন মনে করেছিলাম ভালো, এখন দেখি পাগল হয়ে গেছে। আমরা তো জীবনে এমন কোন রবের কথা শুনি নাই। উনি যেটা বলতেছে, হযরতে মূসা বললেন, আমার রবের আরো পরিচয় আছে। ফিরআউন বলল, তোমার রব কি জিনিস ভালো করে বুঝিয়ে বলো। হযরতে মূসা বলতেছেন, রবকে শোনো। আমার রব হচ্ছেন তিনি রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর চলার জন্য পথ নির্মাণ করে দিয়েছেন। এরপরে মারামারি শুরু হলো। ফিরআউন উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। মূসা আলাইহিস সালাম তখন লাঠিটা জামিনে ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। ফিরআউন এবার ভয় পেয়েছে। ফিরআউন বলতেছে, এটা তো সুস্পষ্ট জাদু। ফিরআউন তখন তার সারা দেশের সমস্ত জাদুকরদের ডাকলো। ফিরআউন তার দেশের সমস্ত বড় বড় জাদুকরদেরকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে ময়দানে সমবেত করলো। চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে। ফিরআউন তার জাদুকরদেরকে বলল, তোমরা জাদুগুলো উপস্থাপন করো। ফিরআউন এবার জাদুগুলো এক এক করে উপস্থাপন করতে লাগলো। ফিরআউনের জাদুকররা কেউ বাঘ বানালো, কেউ সাপ বানালো, কেউ ধরা সাপ, কেউ মাইটা সাপ, বিভিন্ন ধরনের জিনিস বানাতে শুরু করলো। দড়িগুলো জামিনের উপরে ফেলে দিল, নড়াচড়া করতে লাগলো। এরপরে যাই ফেলে দেয় সেগুলো নড়াচড়া করে। মূসা আলাইহিস সালাম সাময়িক সময়ের জন্য ভয় পেয়ে গেছেন, এতগুলো জিনিস চতুর্দিকে লাফালাফি করে। আল্লাহ পাক বললেন, মূসা রে, ভয় পাওয়ার কারণ নাই, তোমার লাঠিটা তুমি জামিনে ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর হয়ে গেল। অজগর হওয়ার সাথে সাথেই তার এই লাঠি মার্কা সাপটা জাদুকরদের বানানো সমস্ত কিছুকে গিলে খেয়ে ফেলে দিল। আর যখন এরকম অবস্থা হয়েছে, এরকম অবস্থা দেখে যত জাদুকর ছিল সমস্ত জাদুকর বলে উঠল, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ, হারুন এবং মূসা যেই রবের উপরে ঈমান এনেছে আমরা তার উপরে ঈমান আনলাম। হারুন এবং মূসার রব বলল কেন? কারণ ফিরআউন রব দাবি করেছে। সরাসরি যদি বলে রবের উপর ঈমান আনলাম, ফিরআউন চিন্তা করতেছে মনে হয় আমাকে বলতেছে। এই জন্য মূসা এবং হারুন এই শব্দ দুটি যোগ করে বলেছে। এবং এই অবস্থা যখন হলো, সে যখন আর পারল না এটাতে, তখন অত্যাচার শুরু করলো। জাদুকরদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া শুরু করলো। ডান হাত কাটে, বাম পা কাটে, এভাবে কেটে কেটে ফেলে দিল। জাদুকরেরাও আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানকে তুমি ছিনিয়ে নিও না, আমাদেরকে তুমি জান্নাত দিও। তারা দোয়া করতে লাগলো।